নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে সকাল সকালের একটা ভিডিও। মানে এটা অনেক দিন আগের ভিডিও, আমি এডিট করা বললাম না, আমার এডিট করতে অসুবিধা হয়েছিল বলে কদিন, তাই এডিট করে দিতে পারিনি। তো এখন সেই ভিডিওগুলো দিচ্ছি। তো আমরা গিয়েছিলাম, আমার ভাইয়ের শালার ছেলের মুখে ভাত ছিল, ওরা থাকে হলদিয়াতে। তো সেখানে গিয়েছিলাম, তো সেখানেরই একটা ভিডিও। তো প্রথমে তো দেখতেই পেলে সকাল সকালে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেট্রো করে স্প্ল্যানেট থেকে হাওড়া। তো হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম। ওখানে তাপস তো আগে থেকেই ছিল, ও যেহেতু আগে একটু বেরিয়ে গিয়েছিল, তো ওখানে গিয়ে ও ছিল, তো ওখানে গিয়ে ও টিকিট কেটে রেখেছিল। তো ওখানে গিয়ে আমরা ফুড প্লাজায়, ওদের একটা নেসলে কাউন্টার আছে, তো সেখানেই গিয়েছিলাম। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, কিছু খাওয়া হয় মানে খেয়ে যায়নি, তো তার জন্যই একটু কফি কিছু স্ন্যাক্স খাবো বলেই ওখানে গিয়েছিলাম। তো এখানে গিয়ে কফি কাউন্টারের দিকে দেখো জায়গাটা, মানে এখানটাও কি সুন্দর। তো কফি কাউন্টারে দাঁড়িয়েছিলাম, তো কফি টফি খেয়ে তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর বাউরিয়া থেকে আমার বোন উঠেছিল ওখানে, যেহেতু বাউরিয়া ওদের বাড়ি, তো ওরা উঠে গিয়েছিল। আর আমি নিয়ে গিয়েছিলাম লুচি করে, আর বোন নিয়ে গিয়েছিলো আলুর দম। যেহেতু অনেকটা আমাদের ট্রেনে থাকতে হবে অনেকক্ষণ, বাচ্চারা আছে তাদেরকেও খেতে দিতে হবে, কত বা কিনে খাবো। তো ভালো করেছিলাম নিয়ে গিয়েছিলাম, কেন কোনো খাবারও সেভাবে ওঠেনি। খুব দেরি করে ওখানে পৌঁছেছে, এত দেরি হয়ে গেছে যে অন্নপ্রাশনে ওদের যা নিয়মকানুন ছিল সব হয়ে গিয়েছিলো, আমরা কিছুই দেখতে পাইনি। সোজা গিয়ে খাবারের টেবিলে বসেছিলাম। তো এই তো দেখো যাচ্ছি, এটা পুরো একদম দুপুরবেলার ছবি, পুরো ফাঁকা। ট্রেনও যেমন ফাঁকা ছিল, স্টেশনও তেমন ফাঁকা ছিল। আর এদিকে আমরা ওখান থেকে আবার টোটো ধরেছিলাম, যেহেতু ওদের ওখান থেকে টোটো ধরে তারপরে এই অন্নপ্রাশন বাড়িতে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, আর তাদের পুচকুটা, যার মানে অন্নপ্রাশন। আর খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছিল, ভাই তো খুব সুন্দর আয়োজন করেছিল খাওয়া দাওয়ারের। আমার তো বিশাল ভালো লেগেছিল খাওয়া দাওয়াটা। ফ্রাইড রাইস করেছিল, চিলি চিকেন করেছিল, আরও অনেক কিছু। আর তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম ওদের ওখানে ইস্কনের মন্দির আছে, ইস্কনের মন্দির ঘুরতে। সন্ধ্যাবেলা বসে কি করব, তা ভাবলাম চলো এখানে কি ঘোরার জায়গা আছে। আগেও একবার এসেছিলাম, তবে এত ঘুরতে পারিনি, তখন খুব গরমকালেই এসেছিলাম। আর এইবারে ঠান্ডাতে এসেছি, তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো ওই গিয়েছিলাম। আর গিয়ে দেখো ময়ূর করে কি সুন্দর টব লাগানো, ফুল গাছ লাগানো। আর তখন তো একটু শীত ছিল, তাই চন্দ্রমল্লিকা ফুল তো প্রচুর ফুটেছিল, দেখতেই পাচ্ছ চন্দ্রমল্লিকায় ভর্তি পুরো, আর গাঁদা ফুলে। খুব ভালো লেগেছে দেখে। মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু ফটো তোলা নিষেধ ছিল, যাক আমি একটু সামনেটা তুলেছিলাম। তুলতে পারিনি। তোমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।